চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে স্বাগত। দেখো, তোমাদের গণিত বইয়ের 20 পৃষ্ঠার 1, 2, 3, 4 অঙ্কটা সমাধান করার চেষ্টা করব। দেখো, একই কি বলছে, বৃহত্তম সংখ্যা তৈরি করো এবং ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করো। তাহলে বৃহত্তম সংখ্যা তৈরি করতে আমরা শিখে এসেছি কিভাবে যে যে অঙ্কগুলো থাকবে সেগুলো মানে বড় থেকে ছোট ক্রমে সাজালে বৃহত্তম সংখ্যা তৈরি হয়। তাহলে সবার আগে কি আসবে? 8, তারপরে আসবে 7, 5, তারপরে 4, 3, তাই না, 1, 0। এটা বৃহত্তম সংখ্যা। তাহলে ক্ষুদ্রতম সংখ্যা কত হবে? আমরা জানি ছোট থেকে বড় ক্রমে সাজালে ক্ষুদ্রতম সংখ্যা হয়, তাই না? 1, 0, 3, 4, 5, 7, 8। তবে 0 সবসময় এক ঘর পরে বসে, 0 কখনোই প্রথমে বসে না। ঠিক আছে, এটা। তারপরে দেখো বলছে বৃহত্তম সংখ্যাটির স্থানীয় মান বের করো। তাহলে এটা বৃহত্তম সংখ্যা, বৃহত্তম সংখ্যাটা লিখে দেখি। 8, 7, 5, 4, 3, 1, 0। আসলে শূন্য একক মানে কি? শূন্যই। আর এক কি? এক দশক। এক দশক মানে কি? 10। তারপরে 3 শতক মানে কি? 300। 4000, তাই না? 400। 4000 একক, দশক, শতক, হাজার, 4000। আর কি? 5 অযুত। 5 অযুত মানে কি? 50,000। কারণ এক অযুতে হয় হলো কত? 10,000। তাহলে 5 অযুতে 50,000, তাই না? দেখো 50, এই যে 1000। 7 লক্ষ। 7 লক্ষতে 7 লক্ষই হয়। ঠিক আছে, এই দেখো। তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। 8 নিযুত। 1 নিযুতে কত হয়? 10 লক্ষ। তাহলে 8 নিযুতে কত হবে? 80 লক্ষ হবে, তাই না? এই যে 80, এরপরে লক্ষ হবে। এই দেখো, তাহলে আমরা বৃহত্তম সংখ্যার স্থানীয় মানও দেখালাম। ঠিক আছে, তো ফ্রেন্ডস, 2 নম্বরে দেখো, এই সংখ্যাটি দেওয়া আছে, বলছে এই সংখ্যাটিকে কথাই লেখো। তাহলে আমরা তো জানি কমা ব্যবহার করার নিয়ম, প্রথম কমাটা 3 ঘর পরে, তারপর কমাটা 2 ঘর পরে দিতে হয়, তাই না? তাহলে কত হয় দেখো, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। কত লক্ষ? 43 লক্ষ। এই দেখো 43 লক্ষ। কত হাজার? 18,000। আমরা জানি হাজার এবং অযুত মিলে হাজার হয়, তাই না? 18,000। কত? 507। ঠিক আছে, এবার আমি তোমাদেরকে 3 নম্বর সমস্যাটা দেখাবো। তো ফ্রেন্ডস দেখো, 3 নম্বর অঙ্কটা কি? এই অঙ্কটা কি বলছে? আন্তর্জাতিক পদ্ধতিতে কথাই লেখো। তো আমরা আন্তর্জাতিক পদ্ধতির কথা নিয়ম লেখার নিয়ম জানি যে প্রথম কমা 3 ঘর পরে, পরের কমাগুলো 3 ঘর পর পর হয়। তাহলে এখানে একটা কমা, এখানে একটা কমা। তাহলে আমরা জানি একক, দশক, শতক, এটা হাজার, এটা হলো মিলিয়ন। তাহলে কত মিলিয়ন? 8 মিলিয়ন। তাহলে লেখো 8 মিলিয়ন। মিলিয়ন, 8 মিলিয়ন। তারপরে 405,000। দেখো কি আমরা 405,000, 405,731। ওকে ফ্রেন্ডস, এখন আমি তোমাদেরকে 4 নম্বর অঙ্কটা দেখাবো। ঠিক আছে, তো ফ্রেন্ডস দেখো, এখানে কয়টি সংখ্যা? 1টি, 2টি, 3টি, 4টি, 5টি সংখ্যা দেওয়া আছে। এটাকে বৃহত্তর থেকে ক্ষুদ্রতর লিখতে হবে, আবার ক্ষুদ্রতর থেকে বৃহত্তর লিখতে হবে। অর্থাৎ তোমার বৃহত্তর থেকে ক্ষুদ্রতর মানে কি? বড় থেকে ছোট। তাহলে সবচেয়ে বড় সংখ্যা কত? এটা দেখো 82,300। এটা আমরা আগে লিখবো। এই দেখো 82,300। হ্যাঁ, এটা থেকে দেখো আমরা চিহ্ন ব্যবহার করি। তারপরে কত? 58,209, তাই না? বৃহত্তর চিহ্ন এটা, বা বড় চিহ্ন। তারপরে কত? দেখো 2410। 2410। এরপরে কত? দেখো 1092। সর্বশেষ কত? 999। ওকে, এখন দেখো ক্ষুদ্রতর থেকে বৃহত্তর, তাই না? ক্ষুদ্রতর থেকে বৃহত্তর। তাহলে প্রথমে কত? 999, ছোট 1092, ছোট 2410, ছোট 58,209, ছোট 82,300। ওকে ফ্রেন্ডস, এরপর আমি তোমাদেরকে 5 নম্বর অঙ্কটা দেখাবো। তো ফ্রেন্ডস দেখো, 5 নম্বরে এরকম একটা ধারা দেওয়া আছে। এই ধারার এই পদ, এই পদ, এই পদগুলো কত হবে এটা বের করতে হবে। সেই সাথে এই ধারাটার একটা নিয়মও লিখে দিতে হবে। দেখো ধারাটা কিভাবে তৈরি হয়েছে। দেখো এই দুটো পদ যোগ হয়ে কিন্তু এই পদটা হয়েছে, অর্থাৎ 0 যোগ 7 সমান 7 হয়েছে। দেখো এটা হয়েছে, তাই না? আমরা বলতে পারি। তাহলে দেখো এই দুটো পদ 7 যোগ 7 কত? 14 হয়েছে, তাই না? তাহলে তোমার এই দুটো পদ যোগ হয়ে এই পদটা হবে।
তাহলে কত হবে 7 যোগ 14 সমান কত হবে 21। তাহলে এখানে কত হবে 21। তাহলে দেখো এই দুটা পদ যোগ হয়ে এটা হবে কত হবে 14 যোগ 21 সমান 35। এই দেখো এখানে 35 হবে। এখন দেখো এই দুটা পদ যোগ হয়ে এই পদটা হবে, তার মানে 21 যোগ 35 সমান কত হবে তোমার 6 5 56। ওকে ফ্রেন্ডস, তাহলে নিয়মটা কি হতে পারে? নিয়মটা হতে পারে যে প্রথম পদ আর দ্বিতীয় পদ যোগ হয়ে কত তৃতীয় পদ হচ্ছে, তাই না? আমি লিখতে পারি এরকম প্রথম পদ যোগ দ্বিতীয় পদ সমান তৃতীয় পদ, এভাবে কিন্তু গঠিত হচ্ছে। ঠিক আছে, তো সবাইকে অসংখ্য ধন্যবাদ।